লাফিয়ে লাফিয়ে বাড়ছে গঙ্গার জল। মালদার মানিকচক রতুয়া ব্লকের পর এবার নতুন করে প্লাবিত হলো ইংরেজবাজার ব্লকের শোভানগর অঞ্চলের মোহনপুর গ্রামের 16 নম্বর বাঁধের প্রায় 20টির বেশি পরিবার। কারো বাড়িতে এক হাঁটু জল, কারো আবার তারও বেশি। এই পরিবারগুলোর মধ্যে সমস্ত পরিবারই দরিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবার। বেশিরভাগ বাড়িতে রয়েছে গরু ছাগল। বন্যার কারণে সমস্ত মাঠঘাট জমি প্লাবিত হয়ে যাওয়ায় ঘাসের যোগান দিতে পারছেন না, ফলে ঠিকমতো খাবার খেতে দিতে পারছেন না গবাদি পশুগুলোকে। বাড়িতে বন্যার জল হয়ে যাওয়ায় সেই পশুগুলোকে তারা বাঁধের ওপরে বেঁধে রেখেছেন। বানভাসী পরিবারগুলি জানান, এক সপ্তাহ হলো তাদের বাড়ির আশপাশে বন্যার জল প্রবেশ করেছে। তবে গত 3 দিন ধরে ব্যাপক হারে জল বেড়ে রান্নার ঘর, শোয়ার ঘর প্লাবিত হয়েছে। অনেকে টিউবওয়েল ডুবেছে বন্যার জলে, টিউবওয়েল দিয়ে ঘোলা জল, এমনকি কেঁচোও বের হচ্ছে, এমন চাঞ্চল্যকর অভিযোগ করেছেন। তাই তাদের দাবি, খাবার ও পানীয় জলের ব্যবস্থা করতে হবে। গরু ছাগলের খাবার, সেই সঙ্গে সাপ পোকামাকড়ের উপদ্রব বাড়ায় নিরাপদ স্থানে রাখার ব্যবস্থা করতে হবে। শোভানগর অঞ্চলের কিছু পরিবার বন্যার জলে প্লাবিত হয়েছে। খবর শুনে ঘটনাস্থলে ছুটে গেলেন শোভানগর অঞ্চলের তৃণমূল অঞ্চল প্রেসিডেন্ট ওমর ফারুক, মোহনপুর গ্রামের গ্রাম পঞ্চায়েত সদস্য রেজাউল, পার্শ্ববর্তী গ্রামের গ্রাম পঞ্চায়েত সদস্য ফেকু মমিন সহ কয়েকজনের প্রতিনিধি টিম। তারা বানভাসী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন। গ্রাম পঞ্চায়েত সদস্য রেজাউল করিম জানান, আমার গ্রামের 16 নম্বর বাঁধের প্রায় 20 থেকে 25টি পরিবার বন্যায় প্লাবিত হয়েছে। এমনকি বাঁধের ভেতরের দিকে 60 থেকে 65টি পরিবার বিগত কয়েকদিনের বৃষ্টির জল ও এখন বন্যার চুইয়ে আসা জলে বেশ সমস্যার সম্মুখীন হয়েছেন। শোভানগর অঞ্চলের তৃণমূল অঞ্চল প্রেসিডেন্ট ওমর ফারুক জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছি, দেখলাম পরিবারগুলির অবস্থা খুব ভালো নয়। ইতিমধ্যে বিডিও সাহেবকে বিষয়টি জানিয়েছি। আমরা অতি শীঘ্রই পরিবারগুলিকে সমস্যা সমাধানের জন্য সব রকমের সহযোগিতা করব। এমনকি যাদের বাড়িঘর পুরো বন্যার জলে ডুবে গেছে তাদের একটি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে রাখার ব্যবস্থা ও খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। শোভানগর অঞ্চলের মোহনপুর 16 নম্বর বাঁধ থেকে মোহাম্মদ ইউসুফের রিপোর্ট, সোনার বাংলা নিউজ টিভি। पानी हुआ 4-5 दिन हो गया। 4-5 दिन हो गया। तो काम करी तोर सनी रान्ना बन्ना पकाया खाया पर कम खा लिया अभी हम ऐसी कच्छ तो अभी तो बुक्का पैखाना बाथरूम जो बांग्ला देखो तो बाड़ी सब কিছু ডুবে গেছে ছাগল বাবা ইবা চুলা রান্না করি তোর সনি हो गया आएगा बहुत लगा तो सर तो चलेगा सेवा का करो गाड़ी सेवा को लगा इसमें स्टैंड पे বলছিলাম কি শুন না, আমরা এসছি দেখতে তোদের হাল সমাচার। আমি তো দিনের টাইমে এসেছিলাম, দেখে গেছি অনেক জল আছে বেড়ে গেছে, তো আপনার খবর দিননি, আগে থেকে দিলে আমি আগেই চলে আসতে হবে। এখানে আপনাদের কি কি অসুবিধা বলেন তো? এখানে কি সাপটা চলে আসছে? हां सब चला আসছে। তাহলে ঘুমাচ্ছেন কোথায়? ওয়ে ঘুমাচ্ছে এখন মুসল আছে না? हां जोको আছে। আর টিউবওয়েলে জল উঠছে, টিউবওয়েলের জলে তো গেছে টিউবওয়েল ডুবে গেছে না? हां টিউবওয়েল কেঁচো উঠছে, ওদের জল খেতে পারছে না। জল খেতে পাচ্ছি না। জল পাচ্ছে না, পর্যাপ্ত জলের ব্যবস্থা পেয়েছি বলে আজকে দেখে গেলাম। কালকে অবশ্যই কিছু না কিছু আপনাদের কিছু করতে পারবো, এটা আশা দিয়ে যাচ্ছি। কালকে আবার আসছি, ঠিক আছে?
বেশি আছে না, কিন্তু অসুস্থ অপারেশন হয়েছে এখন আজকে 25 দিন হলো বড় অপারেশন, কিন্তু হয়তো পরিবারে আমাদের রান্নাঘর টরে জল হয়ে গেছে। কিসের জল এটা? বন্যার জল আছে। কবে থেকে এটা হয়েছে? 3 দিন হয়ে গেল আমাদের এখানে জল আসা। বাড়ি ঘর আমার সব ডুবে গেছে, দেখেন না, উনুন টুনুন সব ডুবে গেছে। সব ডুবে গেছে। কিভাবে রান্না করছেন তাহলে? কোথায় থাকেন? আমরা তো কোনো মতো করে বাঁধের উপরে থাকছি, কি সমস্যা হয়ে গেছে অনেকটা। টয়লেট ল্যাট্রিন এগুলো সব ডুবে গেছে। কি চাইছেন আপনারা? আমাদেরকে একটু থাকার ব্যবস্থা করে দেন, খাওয়ার ব্যবস্থা করে দেন। আপনার নাম? রমা মণ্ডল, বাড়ি মোহনপুর 16 নম্বর বাঁধ। বুঝি দিদি, এই যে আপনার বাড়ি পুরো প্লাবিত হয়ে গেছে, কবে থেকে এরকম হলো? কি অবস্থায় রয়েছে? হয়ে গেল, পারছি না, জল পাচ্ছি না, ওই অপারেশন হয়েছে তো আনতে হচ্ছে, কি করবো? বাড়িতে আর কেউ নেই? কেউ ছেলেগুলো আছে বাইরে থাকে। আপনাকে সব করতে হচ্ছে? আর রান্না কোথায় করছে? রান্নাঘর কি আছে? না, এখন ওই উঠা চুলা করছি বাইরে। মানে রান্নাঘর ডুবে গেছে? অত ডুবে গেছে। আর জল কি টিউবওয়েলে খাওয়া যাচ্ছে নাকি? খাওয়া যাচ্ছে না, কি করবো? ঘোলা জল চাঁড়ি উঠে গেছে, টিউবওয়েলে ঘৃণা লাগছে, কি করবো? বলছি কি কি সমস্যা রয়েছেন আপনারা? এত বাড়ি ঘর ডুবে গেছে, খাওয়া দাওয়া অসুবিধা, বৃষ্টি লেগে থাকছে, দানা শুকাতে পারছি না। কি চাইছেন আপনারা? কিছু সাহায্য চাইছি, দিলে ভালো হতো। যে এখন বন্যাকালে টাকা পয়সার অভাব, অপারেশন করেছি, অনেক টাকা খরচা হয়েছে। তিরপাল দিলে, ছাগল আছে অনেক, এদের জলে নিয়ে থাকছি, বাঁধে তিরপাল খাটিয়ে থাকতাম এগুলোতে। আমাদের কোনো উপায় নাই, কি থাকতে হবে না, পাড়াকে দিতে থাকতে হবে। যদি অনেক জল হয়ে যায় তার তো থাকা যাবে না বাঁধেও। হ্যাঁ, কোনো স্কুলে দিলে ভালো হবে, কোনো জায়গায় বাড়ি পেলে আরো ভালো হবে। আপনার নাম? তরুলতা মণ্ডল, বাড়ি? বাড়ি মোহনপুর 16 নম্বর বাঁধ। দাদা, আপনার মোহনপুর বুথে কিছু পরিবার বন্যার জলে প্লাবিত, কত পরিবার, এবং এই ব্যাপারে আপনারা কি দেখলেন, কি বলবেন? তো আপনার গিয়ে এরা তো প্রত্যেক বছরই এরকম বেহাল হয়ে যায় জল বন্যায় প্লাবিত হয়ে। কথা হলো আমার এই সাইডে, রিভার সাইডে 25টা বাড়ি আছে। এদের যেটা আছে তো আছেই, এরা যেটা মানে এরকম আছে, যেটা দেখছেন এরকম আছে, কিন্তু এই যে যেটা জল বেড়েছে এর থেকে মাল ওই দিকে জল ওই সাইডে বেড়ে এই দিকে কতটি পরিবারে এফেক্টেড হয়েছে? 25টা পরিবার এবং বাঁধের ভিতরেও বেশ কিছু পরিবার বলছে। কতটা? ওই সাইডেও এদের বহুত ক্ষতি হয়েছে, মানে এই জলটা মানে ক্ষতি করে দিচ্ছে, বুঝলেন? তো এই আমরা, এরা বলছে যে পরশুদিন থেকে জল বেড়েছে। আমার বাবা এখানে কাজ করে, আজকে আমি শুনতে পেলাম যে জলটা একটু বেশি বেড়ে গেছে। আজকে আপনি আসলেন থেকে আগামী এর কি করছেন আপনারা দাদা এই মুহূর্তে এই পরিবারগুলোর জন্য? এই পরিবারের জন্য এখন পর্যন্ত কিছু করতে পারেনি। আচ্ছা, যেটা মানে আমাদের অঞ্চল সভাপতিকে আমরা বলেছি সবকিছু, তো উনি আশ্বাস দিয়েছেন যে কালকে ব্লকে গিয়ে, আজকে তো সানডে ছিল, কিছু হয়নি, সোমবারে গিয়ে আপনার গিয়ে ব্লকে বিডিও সাহেবের সঙ্গে কথা বলে যেটা হোক এদের জন্য করা হোক। দাদা, এই যে বাড়িটাতে এসেছেন, মানে কি দেখলেন এখানে? কতগুলো পরিবার আপনাদের এই এলাকার? এই এলাকার মধ্যে 20-25টা পরিবার এরকম। এটা কোন জায়গা দাদা? এটা হচ্ছে শোভানগর কাউবাখন্দ এলাকা, যেটা মোহনপুর 16 নম্বর বাঁধের এরিয়া। এখানকার মেম্বার রেজাউল সাহেব আমাকে সকালে বললেন যে এখানে বন্যার জলে 20-25টা পরিবার প্লাবিত হয়ে গেছে। সত্যি এসে দেখলাম এদের অবস্থা খুবই করণীয়। কি কি দেখলেন? দেখলেন রান্নাঘর ডুবে গেছে, শোয়ার ব্যবস্থা নাই, পায়খানা বাথরুমের ব্যবস্থা নাই, খাদ্য পানীয় জল যেটা আছে সেই টিউবওয়েল থেকে মানে আর খেতে পারছে না, ওখানে কেঁচো টেচো বেরোচ্ছে। তো আমি বিডিও সাহেবকেও সকালে ইনফরমেশন দিয়েছি, ওনারা বলেছেন যে এদেরকে শিফট করে কিছু ব্যবস্থা, খাওয়া দাওয়া ব্যবস্থা কিছু করা যাবে। আপাতত আমরা এখানে দেখতে আসলাম যে কিরকম অবস্থায় আছেন, দেখছি অসহায় অবস্থাতে আছে। দাদা, এই যে বন্যা পীড়িতরা অভিযোগ করছেন যে তারা 3 দিন ধরে ডুবে আছেন, তারা এখনো কিন্তু কোনো পরিষেবা পাননি, কেউ আসেনি। আজকে আপনারা এসেছেন, ওরা চাইছে যে আমাদের পর্যাপ্ত পরিমাণ যে ত্রাণ দরকার এবং এখানে থাকা সম্ভব নয়, পোকামাকড় সাপের ভয় রয়েছে, তারা একটা নির্দিষ্ট জায়গা চাইছে। মানে এই ব্যাপারে কি বলবেন আপনি? আমরা দেখছি কালকে এই যে সামনে স্কুল যেটা আছে কাউবাখন্দ প্রাইমারি, ওখানে এদেরকে শিফট করে খাওয়া দাওয়ার ব্যবস্থা ওখানে ব্যবস্থা করতে হবে আমাদেরকে, যেহেতু এদের রান্না বান্না করতে পারছে না এবং পানীয় জলের সমস্যা। আমরা বলবো
বিডিও সাহেব বা ব্লক তরফ থেকে যেন পানীয় জলের পর্যাপ্ত ব্যবস্থা করা হয় এবং খাদ্যের ব্যবস্থা হয়। আপনার নাম? আমার নাম মোহাম্মদ উমর ফারুক, অঞ্চল সভাপতি সভানগর গ্রাম।